আমরা আন ফ্রাঙ্কের মিউজিয়ামটা কে রেফার করতে পারি। আমাদের দেশে অনেক মিউজিয়াম আছে, আমি ইচ্ছা করি দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে সেগুলোকে একটু এখানে উপস্থাপন করার চেষ্টা করছি। মিউজিয়ামের একটা সংজ্ঞা যদি দেখতে চাই তাহলে এটা বেসিক্যালি শিক্ষা এবং গবেষণার জন্য এবং জনসম্পৃক্ততার জন্য করা হয়, যেখানে নিদর্শন সংগ্রহ করা হয়, সংরক্ষণ করা হয়, প্রদর্শন করা হয়। যেমন আমাদের এখানে প্রস্তাবিত একটা গণভবন মিউজিয়ামের কথা হচ্ছে, জুলাই জাদুঘরে প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন সরকারের পক্ষ থেকে, সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে কাজ করছেন। কিন্তু এর বাইরে আরেকটা উপায় হচ্ছে মনে রাখার, আরেকটা উপায় হচ্ছে মিনার। মিনার জিনিসটা মূলত স্মৃতিসৌধ বা একটা প্রতীকী স্থাপনা, যেটা একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর যে মৃত্যু এবং সেই মৃত্যুকে ঘিরে যে বিভৎসতা এবং তার যে আত্মত্যাগ, সেটাকে আইকনাইজ করার জন্য আমরা সাধারণত মিনার তৈরি করি। এখন মিনার এবং জাদুঘরের মধ্যে দুইটা মৌলিক পার্থক্য হচ্ছে, মিনার জিনিসটা একটা ওপেন পাবলিক স্পেস, আর জাদুঘর বা মিউজিয়াম জিনিসটা এক ধরনের টিকেটেড পাবলিক স্পেস। এটা পাবলিক স্পেস কিন্তু একটা টিকেটেড পাবলিক স্পেস। মিনার মূলত মানুষকে সম্মান করার জন্য, মনে করার জন্য তৈরি করা হয়, জাদুঘর তৈরি করা হয় এডুকেট করার জন্য বা ইনফর্ম করার জন্য। এবং মিনারে গিয়ে আমরা এক একটা অনুষ্ঠান করি, এক একটা তারিখকে ঘিরে আমরা 21 ফেব্রুয়ারি শহীদ মিনারে যাই, 16 ডিসেম্বর আমরা যেরকম স্মৃতিসৌধে যাই, এরকম পাবলিক ইভেন্টগুলো সাধারণত মিনারে করা হয়। আর জাদুঘরের নানা রকম আর্টিফ্যাক্টস বা হিস্ট্রি বা অবজেক্টস এগুলো ডিসপ্লে করা হয়। মিনার জিনিসটা অনেক বেশি সেরিমোনিয়াল, অনেক বেশি পাবলিক গ্যাদারিং প্লেস, এবং মিউজিয়াম জিনিসটা অনেক বেশি এক্সিবিশন প্লেস। যে এই দুইটা পার্থক্য মাথায় রেখে আমরা আইডেন্টিফাই করলাম যে অ্যাকচুয়ালি একটা জাদুঘরের কাজ চলছে, কিন্তু একটা মিনারের কাজটা বাকি হয়ে গেল। এটাকে আমরা আইডেন্টিফাই কীভাবে করি? সেই জায়গাটা থেকে আমরা গ্লোবালি এই যে হলোকস্ট মিউজিয়ামের কথা বলছিলাম, ঠিক সেরকমই বার্লিনে একটা খুব বিখ্যাত মেমোরিয়াল আছে, বা মেমোরিয়াল বলা হয় এখানে, সেটা হচ্ছে বার্লিন হলোকস্ট মেমোরিয়াল। বার্লিন হলোকস্ট মেমোরিয়ালটা মূলত ওটার নিচে একটা মিউজিয়ামও আছে, কিন্তু এক সারি একটা ক্রিশ্চিয়ান সিমেট্রির মতো, আপনারা ছবিতে যদি দেখেন ক্রিশ্চিয়ান সিমেট্রির মতো, আপনি যখন ওটার পাশ দিয়ে হাঁটতে থাকেন আস্তে আস্তে সিমেট্রির কবরগুলো আপনার মানে উচ্চতার চেয়ে বড় হয়ে যায়, এবং একসময় আপনি ওটার ভেতরে হারিয়ে যান। এবং এটা ঠিক এমন না যে আপনি ওখানে গিয়ে কিছু একটা দেখতে যান, আপনি ওখানে একটা কিছু মনে করতে যান, ওখানে গিয়ে বসতে যান। অনেকে ওখানে গিয়ে এক ধরনের পাবলিক স্পেস হিসেবে ওটা একটা প্র্যাকটিস হয়। সেটা শুধুমাত্র বার্লিনে না, আলাবামায় একটা মিউজিয়াম মেমোরিয়াল আছে, খুবই বিখ্যাত মেমোরিয়াল, ন্যাশনাল মেমোরিয়াল ফর পিস অ্যান্ড জাস্টিস। ওখানে প্রচুর খ্রিস্টানদেরকে পুড়িয়ে মারা হয়েছিল, তাদের নানান রকম শারীরিক প্রতীকী উপস্থাপনা আছে। এক একটা মৃত্যুকে তারা আইকনাইজ করেছিল, এক একটা শরীরের যে ওজন, প্রত্যেকটা মানুষ যে মারা গিয়েছিল তাদের ওজনে একটা করে বড় মানে আইকনিক একটা রেক্টেঙ্গেল ঝুলিয়ে রাখা হয়েছিল। সো ওখানেও কিন্তু একটা পাবলিক স্পেস, মানুষ ওখানে যায়, গ্যাদারিং করে, বসে, মনে করে। ঠিক এইরকম আরেকটা মেমোরিয়াল আছে আপনার মেক্সিকোতে, মেমোরিয়াল ফর ভিকটিমস অফ ভায়োলেন্স। সো ওই ভিকটিমস অফ ভায়োলেন্স দেখতে অনেকটা পার্কের মতো, আপনারা ছবিটা দেখবেন জিনিসটা দেখতে অনেকটা পার্কের মতো মনে হয়, এবং সেইখানে বড় বড় লোহার মানে দেয়ালে নানান কিছু লেখা আছে, তাদের বিভিন্ন রকম স্মৃতি কথা অনেক কিছু লেখা আছে। সো এবং এটাও কিন্তু একটা পাবলিক স্পেস। তো আমি এখানে প্রথমে যে জিনিসটা আমরা নিজেরা বোঝার চেষ্টা করলাম যে আমরা কি আসলে আরেকটা মিউজিয়াম রিপ্রডিউস করছি, নাকি আমরা আসলে একটা স্মারক তৈরি করার চেষ্টা করছি। তখন আমরা রিয়েলাইজ করলাম যে তাহলে জুলাইকে মনে রাখার জন্য অ্যাকচুয়ালি মিউজিয়াম যে কাজটা হচ্ছে, পাশাপাশি স্মারকটা আমরা তৈরি করতে পারি কিনা, এবং সেটা কীভাবে করলে মানে এটা আগানো যায়, সেটা একজন দুজন করে আমরা গল্প করতে করতে, অল্প অল্প করে গল্প করতে করতে আজকে যথেষ্ট মানে বড় একটা সমাধান হয়েছে আমাদের এখানে। তারপর আমরা এটার চরিত্র বোঝার চেষ্টা করলাম যে এটার চরিত্রটা কী হবে। আমরা যখন দেখলাম যে জুলাইয়ের চরিত্র কী ছিল, জুলাইয়ের চরিত্র ছিল একটা গণচরিত্র ছিল, যেটা আজম যেটা বললেন খুব সুন্দরভাবে, যে গণ বা একই লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত যে সমাবেশ, সেটাকে যদি আমরা ইন্সপিরেশন হিসেবে নেই এবং জুলাইকে মনে রাখার জন্য কী করা দরকার সেটার উত্তরে যদি আমরা শহীদ মিনার থেকে একটা ইন্সপিরেশন নেই, যে একটা আলো জ্বালানোর জায়গা, একটা স্মারক হিসাবে ওখানে ফুল দেওয়ার জায়গা, সেরকম একটা জায়গা থেকে যাতে পরের যে যাত্রী, এর পরের যে প্রজন্ম, সেই প্রজন্ম যাতে এখান থেকে উত্তরসূরি হিসেবে তাদের নিজের ইন্সপিরেশন, তাদের নিজের সংগ্রামের লড়াইটা জারি রাখতে পারেন। সেইখান থেকে আমাদের এই 36শে জুলাই স্মরণে গণমিনারের এই প্রস্তাবনা। এবং এই গণমিনারে আমরা মূলত যে জায়গাটা আইকনাইজ করার জন্য খোঁজার চেষ্টা করলাম, যে জনপদের যে শতবর্ষের যে সংগ্রাম, শুধুমাত্র 24-এর ব্যাপার না, যে প্রায় 228 বছরের যে আমি সংগ্রামে কিছু রেফারেন্স দিলাম, এইটাকে কিভাবে আমরা ওখানে রেপ্লিকেট করতে পারি। জুলাই হচ্ছে এই চলমান একটা পরম্পরার একটা পর্যায়, মাত্র বলছি না, একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে, একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, ওটা একটা মার্কিং পয়েন্ট, কিন্তু এটার একটা চলমান প্রক্রিয়ার একটা অংশ। এটার সামনেও হয়তো আমাদের আরও অনেক রকম আন্দোলন সংগ্রাম চলবে, মানুষের মুক্তির লড়াই।